কাপড় খুলে দেখায় শুধু পরকীয়া আর ভ্যাম, কাপড় খুলে দেখায় শুধু পরকীয়া আর ভ্যাম, ওভার অ্যাক্টিং যার কাম, কেয়া তার নাম। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বিক্রম আর তোমরা দেখছো রোস্ট বক্স চ্যানেল। তো চলো নিজের ইন্ট্রোডাকশন বাদ দিয়ে ভিডিওর দিকে এগোনো যাক। ওকে। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি বিনা কারণেই করে বেড়ায়। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি কেয়া বৌদিকে নিয়ে। তো চলো আর ভাড়া বককে ভিডিওর দিকে এগোনো যাক। কেয়া বৌদির ব্যাপারে না হয় পরে আসছি, আগে ওর কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া হোক। কেয়া বৌদির মাথায় কি যে বেমো আছে সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মানেটা হচ্ছে যে কখনো কেয়া বৌদি তার ফ্যানদেরকে ভালোবেসে খাওয়ায়, শোনা হা করো শোনা, আমার লক্ষ্মী শোনা, চল নাও। আর কখনো কখনো ভিখারি ভিখারি আয় রে, খেয়ে যা আমার বাড়িতে, ঠিক আছে? আয় খেয়ে যা। কখনো কখনো ওড়না দিয়ে নাইটির ফিতে লুকায়। এই যে স্লিপলেস ফিতে বাঁধা নাইটি তো সেই কারণের জন্য। আর কখনো কখনো মানে কত বেমো মাথায় উঠলে এমন করে মানুষগুলো। কেয়া বৌদির কার্যকলাপ কিন্তু এখানেই শেষ নয়। কেয়া বৌদি ভালো ওভার অ্যাক্টিংও করতে পারে। বলেন কি? এখানে কেয়া বৌদির মোবাইল উপর থেকে নিচে পড়ে যায়, তাও সে হেসে হেসে মোবাইল ভাঙার কথা বলছে। আগেকার দিনে মোবাইল পড়ে গেলে মোবাইল থেকে ব্যাটারি বের হয়ে যেত, আর এখনকার দিনে মোবাইল পড়লে কিডনি, ফেফড়া, হৃৎপিণ্ড সব বেরিয়ে আসে। কিন্তু এক্ষেত্রে কেয়া বৌদির কোনো রিয়াকশন নেই, কারণ কেয়া বৌদি জানে আরো নতুন মোবাইল আসবে। বড় লোকের বড় বড় ব্যাপার। তো যাই হোক, পয়েন্টে আসা যাক। আর অন্যদিকে কেয়া বৌদির মোবাইল থেকে একটা ভিডিও ডিলিট হয়ে যায়, আর সেটা দেখে কেয়া বৌদির সে কি কান্না, সে কি কান্না। ভাই বিশ্বাস করো, আমার 8 থেকে 10 বার এডিট করা ভিডিও ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে, তবুও আমি এতটা কান্না করিনি যতটা এই কেয়া বৌদি করছে। কারণ আমি আরো ভিডিও বানিয়ে এডিট করতে পারি। ভগবান আমাকে হাত পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে যাতে আরো ভিডিও বানাতে পারি। ভিডিও ডিলিট হয়েছে বলে এরকম কান্না করবো? এমন কি ছিল ওই ভিডিওটাতে যে ভিডিও ডিলিট হয়ে গেলে তো তুমি এত কাঁদছো? মোবাইল উপর থেকে পড়ে ভেঙে গেল তার বেলা কিছু নেই, আর যেই মোবাইল থেকে ভিডিও ডিলিট হয়ে গেল সে কেঁদে কেঁদে গোটা ঘরটাকে ভরিয়ে দিল। কি মানুষ রে বাবা! এর থেকে এটাই প্রমাণিত হয় যে কেয়া বৌদির মাথায় সত্যিই বেমো আছে। সাধারণ মানুষরা এমন করতেই পারে না। গ্যালারি থেকে একটা ভিডিও ডিলিট হয়েছে বলে এত ঢং, আর ইউটিউব চ্যানেল যদি ডিলিট হয়ে যেত তাহলে কি করতো ভগবান জানে। দেখো বন্ধুরা, একটু আগে একটা ভিডিও করতে গিয়ে সেই ভিডিওটা হয়তো ফোনের প্রবলেম ছিল, হয়তো ভিডিওটা হয়নি। ও বাবা, কি পীড়িত রে। কিছু বলার নেই তো চলে যাও, ভিডিও করার দরকার নেই। তোমার ভিডিও দেখার কারো শখও নেই। তাও সত্য। তুমি ভিডিও না করলে বরং আমরা বাঁচি। ঠিক বলেছিস। ভিডিও না করলে তোমার লাভ হোক কিংবা না হোক, কিন্তু তোমার ফ্যানদের লাভ নিশ্চয়ই হবে। তোমার ফ্যানদের বাচ্চারা নিশ্চয়ই বাঁচবে, যারা প্রত্যেক দিন তোমার ভিডিও দেখে বের করে দেয়। আই মিন তোমার ফ্যানরাও মুক্তি পাবে তোমার এই নেকামে দেখে। কেয়া বৌদি আর ভিডিও করবে না বলে তার অনুগামীরা অনেক খুশি, আর যা যা কমেন্ট করেছে তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। তুই ভিডিও না বানালে মানব জাতি বেঁচে যাবে। আমরা দেখতে চাই না আর ভিডিও, তোমরা জমের বাড়ি যাও, যত নাটক। তুই ভিডিও না করলে আমরা বেঁচে যাই। বাঁচলাম বাবা, তোকে আর দেখতে হবে না। আরে ভাই, এত খুশি হওয়ার দরকার নেই, কারণ কেয়া বৌদি আজকে কন্টেন্ট খুঁজে পায়নি যে কি নিয়ে আজকে ভিডিও করব, তাই এই ঢংটা করছে। কাল সকালে দেখবে আবারও চলে এসেছে মুখ উঠিয়ে, সেটাও নির্লজ্জের মতো।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে কেউ সিরিজ ভাবে নিন না, এটা হচ্ছে তোমাদের বিনোদন, আমার মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। সে ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।